নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারতের অ্যাকশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, ভারত চলে গিয়েছে শ্রীলঙ্কাতে। হ্যাঁ বন্ধুরা, T20 সিরিজ 3টে ম্যাচ হবে এবং তারপরে হবে ওয়ানডে সিরিজ। এই তিনটে 6টা ম্যাচের একটা সফর ভারত শ্রীলঙ্কাতে করছে। সেই সফরের জন্য কিন্তু একদম নতুন টিম বাছাই করা হয়েছে। নতুন টিম বলতে আমরা যেটাকে বলি, যে সমস্ত মুখগুলো আমরা এর আগে দেখে রেখেছি সেই মুখের মধ্যে সমস্ত প্লেয়ার কিন্তু যাচ্ছে না, তার মধ্যে কয়েকজন থাকছে, প্লাস এক্সট্রা নতুন অনেকেই এখানে অ্যাড হয়েছে। এবার আজকে আমরা দেখব যে T20তে 15 জনের যে স্কোয়াড সেটা কী হলো, এবং ওয়ানডেতে 15 জনের স্কোয়াড কী হলো, কোন কোন প্লেয়ার ডেবিউ করছে শ্রীলঙ্কাতে, সমস্ত ডিটেলস আজকে এই ভিডিওতে দেব। তো চলো ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, ভারত শ্রীলঙ্কার তিনটে যে T20 সিরিজের 3টে ম্যাচ সেটা শুরু হতে চলেছে 26শে জুলাই। 26শে জুলাইয়ের ফার্স্ট T20, সেকেন্ড T20 27শে জুলাই এবং থার্ড T20 হচ্ছে 28শে জুলাই। এই T20 সিরিজ 3টে ম্যাচই খেলা হবে পালেকালে স্টেডিয়ামে। এখানে কিন্তু 3টে ম্যাচ কন্টিনিউ খেলা হবে এবং এই স্টেডিয়ামেই একমাত্র যে ভারতের সিকিউরিটি এখানে অ্যারেঞ্জ করা হয়েছে T20-র জন্য। এখানে কন্টিনিউয়াসলি খেলা হবে এবং এখন বর্তমানে আমাদের ইন্ডিয়ান টিম কিন্তু তাদের এই শুরু করে দিয়েছে তাদের অপশনাল প্র্যাকটিস। এর মধ্যে আমরা অনেকেই দেখেছি, তাদের মুখ দেখেছি, এবং অনেকে ওখানে প্র্যাকটিসে যায়নি, এমন আছেই। তো বন্ধুরা, এই T20 সফরে কিন্তু 15 জনের স্কোয়াড বাছা হয়েছে। তার মধ্যে ক্যাপ্টেন আমাদের স্কাই সূর্যকুমার যাদব। হ্যাঁ বন্ধুরা, ক্যাপ্টেন কিন্তু আর থাকছে না হার্দিক পান্ডিয়া। এখন নতুন ক্যাপ্টেন আমরা সকলেই জানি, অ্যানাউন্স করা হয়েছে সূর্যকুমারকে। আর আমাদের নতুন কোচ হচ্ছে গৌতম গম্ভীর। তার বুদ্ধিমতেই এখানে কিন্তু অনেক কিছু চেঞ্জেস হয়েছে। আমরা দেখতে পাবো সূর্যকুমার যাদব ক্যাপ্টেন, তার সঙ্গে ভাইস ক্যাপ্টেন রয়েছে শুভমান গিল, এবং আমাদের বল্লেবাজি যে অসাধারণ ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল, তার সঙ্গে রয়েছে রিঙ্কু সিং, রিয়ান পরাগ, দুজন উইকেট কিপার, সঙ্গে থাকছে ঋষভ পান্ত এবং সঞ্জু স্যামসন। এরপর অলরাউন্ডার সেকশন যদি আমরা দেখি, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর। বোলিংয়ের মধ্যে রয়েছে রবি বিষ্ণয়, আর্শদীপ সিং, খলিল আহমেদ এবং মোহাম্মদ সিরাজ। তো বন্ধুরা, এই 15 জনের স্কোয়াড, এর মধ্যে প্লেইং 11 কী হবে, কোন কোন প্লেয়ার নিয়ে সূর্যকুমার মাঠে নামবে, এটা তো 26শে জুলাই বোঝা যাবে। তবে এই প্লেয়ারের মধ্যে 7 জন প্লেয়ার এমন আছে যারা শ্রীলঙ্কাতে ডেবিউ করছে। বন্ধুরা, ভুল করবেন না যে ডেবিউ করছে এমন কেউ নাই, প্রত্যেকেই কিন্তু খেলা হয়ে গেছে। ইন্ডিয়ান ন্যাশনাল টিমে কিন্তু তাদের প্রত্যেকের সিলেকশন হয়ে গেছে, তারা এর আগেও ম্যাচ খেলেছে, কিন্তু শ্রীলঙ্কাতে তাদের ডেবিউ হচ্ছে। ডেবিউ মানে হচ্ছে শ্রীলঙ্কাতে তাদের প্রথম ম্যাচ। কোন কোন প্লেয়ার শ্রীলঙ্কাতে তাদের প্রথম ম্যাচ খেলতে চলেছে আজকে আমি আপনাদের সামনে সেটা জানিয়ে দেব। তো প্রথমেই যার নাম আসছে সে হচ্ছে জয়সওয়াল। 8ই আগস্ট 2023-এ সে প্রথম ম্যাচে ডেবিউ করে, কিন্তু বর্তমানে শ্রীলঙ্কাতে তার এটা কিন্তু প্রথম ম্যাচ, এটা প্রথম সিরিজ এবং প্রথম ম্যাচ 26শে জুলাই। তারপর রয়েছে রিঙ্কু সিং। রিঙ্কু সিং কিন্তু আগস্টে T20 যে আমাদের টুর্নামেন্ট গেল, আমাদের যে ওয়ার্ল্ড কাপ গেল, সেই ওয়ার্ল্ড কাপে কিন্তু সে দলে ছিল, কিন্তু একটা ম্যাচও যদি খেলতে পারেনি। তবু এইবার শ্রীলঙ্কাতে কিন্তু তার ডেবিউ হচ্ছে, মানে শ্রীলঙ্কাতে সে প্রথম ম্যাচ খেলবে, ইন্টারন্যাশনালি নয়, শ্রীলঙ্কার বুকে প্রথম ম্যাচ খেলবে সে। তারপর রয়েছে রিয়ান পরাগ, জিম্বাবুয়ে, যদিও তাকে সিলেক্ট করা হয়েছিল, তারপর তার প্রথম ম্যাচ কিন্তু শ্রীলঙ্কাতে এটাই। এরপর রয়েছে শিবম দুবে। T20 বা ওয়ার্ল্ড কাপে টিমের মেম্বার ছিলেন শিবম দুবে। এছাড়াও আরও অনেক টুর্নামেন্ট তিনি খেলেছেন ইন্ডিয়ার হয়ে, কিন্তু শ্রীলঙ্কার বুকে এই প্রথম শিবম দুবের প্রথম ম্যাচ এটা। রবি বিষ্ণয় বিভিন্ন এর আগে আমরা দেখেছি সিলেকশন হয়েছে তার, কিন্তু শ্রীলঙ্কার বুকে এই প্রথম। আর্শদীপ সিং, আর্শদীপ T20 ওয়ার্ল্ড কাপের একজন বেশ ভ্যালুয়েবল প্লেয়ার ছিলেন। তিনি কিন্তু হাইয়েস্ট উইকেট টেকার হয়েছিলেন T20 ওয়ার্ল্ড কাপে, ফাইনালে খুব ভালো পারফরমেন্স করেছিলেন। সেই আর্শদীপ কিন্তু শ্রীলঙ্কা সফরে এবার আমাদের
প্রথম ম্যাচ খেলছে। তো আমরা এটা কিন্তু দেখতে পাবো। খালিল আহমেদকে আমরা এর আগে 6 বছর আগে কিন্তু ডেবিউ হতে দেখেছি, আমরা 2-1টা ম্যাচ তাকে খেলতেও দেখেছি, কিন্তু শ্রীলঙ্কা সফরে কিন্তু তার এটা প্রথম ম্যাচ। শ্রীলঙ্কা সফরে তিনি এর আগে কোনো দিন কোনো ম্যাচ খেলতে আসেননি, তার এটা প্রথম শ্রীলঙ্কা সফর। তো এই 7টা প্লেয়ার যারা কিন্তু শ্রীলঙ্কা সফরে প্রথম ম্যাচ খেলছেন। এবারে চলে আসবো আমরা ওয়ানডে সেকশানে। ওয়ানডের 3টে ম্যাচ খেলা হবে। ওয়ানডে সেকশানে হচ্ছে সেই প্রথম ম্যাচটা হবে, ফার্স্ট যে ওয়ানডে সেটা হচ্ছে আগস্টের 1 আগস্ট, 1 আগস্ট। সেকেন্ড হচ্ছে 4 আগস্ট এবং দ্বিতীয় ম্যাচটি হচ্ছে 7 আগস্ট। তো আগস্টেই 3টে ম্যাচ খেলা হচ্ছে। আর এই 3টে ম্যাচের জন্য আমাদের যে টিম সিলেকশনের 15 জনের টিম সিলেকশন করা হয়েছে, সেখানে আমাদের ক্যাপ্টেন থাকছে রোহিত শর্মা, হিটম্যান রোহিত শর্মা। হ্যাঁ বন্ধুরা, ওয়ানডের ক্যাপ্টেন কিন্তু কোনো চেঞ্জেস হচ্ছে না, ওয়ানডের ক্যাপ্টেন হিটম্যান রোহিত শর্মাই থাকছেন। তার সঙ্গে ভাইস ক্যাপ্টেন থাকছেন শুভমান গিল। হ্যাঁ বন্ধুরা, আগে যেটা ছিল যে হার্দিক পান্ডিয়া ভাইস ক্যাপ্টেন ছিল, সেখানে কিন্তু এখন শুভমান গিলকে করে দেওয়া হয়েছে। তার সঙ্গে থাকছেন বিরাট কোহলি, আমাদের কিং কোহলি। কেএল রাহুলের সুন্দর একটা কামব্যাক হয়েছে, কেএল রাহুলকে নিয়ে আসা হয়েছে অ্যাজ এ উইকেট কিপার। ঋষভ পন্থকে এখানে কিন্তু T20 দেখলাম সেগমেন্টেও ঋষভ পন্থকে রাখা হয়েছে এবং এখানে ওয়ানডে সিরিজেও কিন্তু ঋষভ পন্থকে রাখা হয়েছে। এখানে আমার একটা ডাউট ছিল যে ঋষভ পন্থের জায়গায় যদি সঞ্জু স্যামসনকে ওয়ানডে সিরিজে রাখা হতো তাহলে মনে বেটার হতো, ঋষভ পন্থকে T20 রাখা আমার হিসাবে একটা বেটার ছিল। কারণ এর আগে যে ম্যাচ ওয়ানডে সিরিজ স্যামসন খেলেছে সেখানে কিন্তু সে সেঞ্চুরি করেছিল। তো এই দিক দিয়ে তার একটা প্লাস পয়েন্ট রয়েছে। আর ঋষভ পন্থ যেহেতু একটা ইনজুরি থেকে উঠে আসলো, তো তাকে T20 ছোটো লিগগুলোয় খেলাটাই বেটার ছিল। এখানে রিটার্ন হয়েছে শ্রেয়াস আইয়ারের। হ্যাঁ বন্ধুরা, শ্রেয়াস আইয়ার যাকে আমাদের অনেক দিন আমরা ইন্ডিয়ান ন্যাশনাল টিমে দেখিনি, তার আগে এসে কিন্তু আবার রিটার্ন হয়েছে। শিবম দুবে আমাদের সঙ্গে রয়েছে, খালিল আহমেদ রয়েছে, মোহাম্মদ সিরাজ রয়েছে, ওয়াশিংটন সুন্দর অলরাউন্ডার সেগমেন্টে ওয়াশিংটন সুন্দর রয়েছে, আশাদেব সিং রয়েছে, রেয়ান পরাগ রয়েছে, আকসার পটেল রয়েছে, খালিল আহমেদ রয়েছে এবং এখানে কিন্তু হর্ষিত রানাকে নিয়ে আসা হয়েছে। হর্ষিত রানা যত সম্ভব এটা কিন্তু আমাদের কোচ গৌতম গম্ভীরের রেকমেন্ডেশনে হর্ষিত রানাকে এই স্কোয়াডে রাখা হয়েছে। শ্রেয়াস আইয়ারকে রিটার্ন করা এটাও কিন্তু গৌতম গম্ভীরেরই রেকমেন্ডেশন। তো বন্ধুরা, এই হলো আমাদের 15 জনের টিম। আর এই আমাদের 3টে ওয়ানডে ম্যাচ এটা কিন্তু খেলা হবে শ্রীলঙ্কার কলম্বো স্টেডিয়ামে। তো আমরা অধীর আগ্রহে আছি যে আমাদের T20 ওয়ার্ল্ড কাপের পরে, ওয়ার্ল্ড কাপ জেতার পরে ভারতের একটা টোর কিন্তু জিম্বাবুয়ে হয়েছিল, সেখানে আমরা সূর্য কুমারকে ক্যাপ্টেন্সি করতে দেখিনি, সেখানে কিন্তু আমরা শুভমান গিলকে ক্যাপ্টেন্সি করতে দেখেছিলাম। এই সফরে সূর্য কুমারকে ক্যাপ্টেন্সি করতে দেখব, তো তার আন্ডারে টিম কেমন পারফর্ম করে এবং সূর্য কুমারের অ্যাজ এ ক্যাপ্টেন কেমন পারফরমেন্স থাকে, তার কোন ডিসিশান আমরা ইউনিক ডিসিশান যে কারণে তাকে আগে ক্যাপ্টেন হিসাবে দেখতে চাইবো, সমস্ত কিছু এই ম্যাচের মধ্যেই কিছু ডিপেন্ড করছে। তো আমরা চাইবো সূর্য কুমার ভালো ক্যাপ্টেন্সি করুক এবং তার সঙ্গে আমাদের ইন্ডিয়ান টিম আরও ভালো পারফর্ম করুক। আর রোহিত শর্মা ক্যাপ্টেন্সিতে আমাদের এই টিম যেন আনবিটেবল থাকে। তো আমরা এই কামনা করেই আজকে ভিডিওটি আমরা শেষ করছি। তো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখেছো, সাবস্ক্রাইব করনি বা লাইক করনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিও, আর আমার ভিডিওটিকে লাইক করে আরও সকলকে দেখার জন্য শেয়ার করে দিও। নিচে কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানিয়ে দিও যে তোমাদের ফেভারিট প্লেয়ার কোন প্লেয়ারটা এই দুটি স্কোয়াডের মধ্যে নেই। 2 জন 15 দিন যে T20 এবং যে আমাদের 50 ওভারের যে ওয়ানডে সিরিজ রয়েছে, এই সিরিজের মধ্যে এমন কোন প্লেয়ারটা যেটা তোমার মতে থাকলে ভালো হতো, কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আজকের মতো এখানে সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবে, ধন্যবাদ।